করেছে। বিলাল যখন ইসলাম কবুল করেছে জানলো, তখন তাকে এইভাবে চাপ প্রয়োগ করা হলো, হে বিলাল তুমি ইসলাম পরিত্যাগ করো, তুমি তোমার আগের ধর্মে ফিরে আসো, তাহলে তোমার প্রতি কোনো নির্যাতন হবে না। বিলাল রাদিয়াল্লাহু আনহু জানিয়ে দিলেন, আমি যেই দিন গ্রহণ করেছি এই দিন থেকে আমি মুঠেই বিরত থাকতে পারি না, আমি ঈমান হারার হতে পারি না। আমি ঈমান কবুল করেছি, এই হৃদয়ে জায়গা দিয়েছি, এই হৃদয় থেকে আর ঈমানকে আমি বের করতে পারবো না। এই ঘোষণা দেওয়া মাত্র বিলাল রাদিয়াল্লাহু আনহুকে সেই বালুময়, সেই মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেওয়া হলো, পাথর চাপা দিয়ে বুকের উপর রাখা হলো। এইভাবে নির্যাতন নিষ্ঠুরতার প্রতিদিনের পর চলতে থাকলো। শেষ পর্যন্ত তিনি নিস্তেজ হয়ে গেলেন, শারীরিক সক্ষমতা হারিয়ে ফেললেন, শক্তি হারিয়ে ফেললেন। এরপর আবার এসে বলা হলো, বিলাল তুমি কি তোমার সেই পূর্বের দিনে আবার ফিরে আসবে? তুমি কি দিন পরিত্যাগ করবে? বিলালের শক্তি নাই মুখ দিয়ে জবান দিয়ে ঘোষণা করবে, তাকে জবাব দিবে। তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। তখন তিনি এই শাহাদাত আঙ্গুল দিয়ে আকাশের দিকে তাকিয়ে ইশারা করলেন, হে জালিমেরা, এই কাফের মুশরিকরা, তোমরা জেনে রাখো আমি এই শাহাদাত আঙ্গুল দিয়ে বুঝাইতে চাইতেছি আমি তাওহীদকে কবুল করে নিলাম, আমি এক আল্লাহর প্রতি ঈমান আনলাম। এই ঈমান থেকে আমাকে তোমরা ছড়াতে পারবে না। এতে যদি আমি বিলালের জীবন যাবে, কিন্তু ঈমান আমার ভিতর থেকে আমি বের করতে পারবো না। আমি ঈমান হারা হব না। আমি আমার বাড়ি ত্যাগ করব, আমার জীবন ত্যাগ করব, তবু আমি ঈমান ত্যাগ করতে পারি না। আমি আল্লাহর দেয়া একটা শক্তি গ্রহণ করেছি, অতএব তোমাদেরকে জানিয়ে দিলাম, আমাকে আর জিজ্ঞেস করবে না। এক কথায় বলে দিলাম, আমার জীবন যাবে, তোমাদের যতই নির্যাতন আছে নির্যাতন আমাকে চালাও, কিন্তু আমি ঈমান হারা হব না। এই ঘোষণা শোনার পরেও বিলালকে ঈমান হারা করতে পারলো না। এইভাবে শেষ নয়, আবার হামলা দিল অন্যদিকে হযরতে। এইভাবে হযরত আম্মারের উপর নির্যাতন চলল। আম্মারকে পিটিয়ে বেহুশ করে পালাতো, বেহুশ করে তারা জমিতে ফেলিয়ে দিত। এইভাবে আম্মারের প্রতি নির্যাতন চলল। এইভাবে অসংখ্য সাহাবায়ে কেরামদের প্রতি নির্যাতন নিষ্পেষণ চলতে লাগলো। হযরতে সুমাইয়ার প্রতি জুলুম নির্যাতন চলল। সুমাইয়াকে আবু জাহল বলল, হে সুমাইয়া, তুমি ইসলাম কবুল করেছো, আমরা জানতে পারছি, তা কি সত্য বলো? সুমাইয়া বলল, হ্যাঁ, তুমি যা শুনেছো তাই সত্য, আমি ইসলাম কবুল করেছি, আমি ঈমান গ্রহণ করেছি। তাহলে তুমি জানো এর পরিণাম কি হতে পারে? বলে, আমি পরিণাম কি হতে পারে আমি জানি না, যেটাই হোক না কেন আমার সিদ্ধান্ত, আমি ঈমান গ্রহণ করেছি, তা থেকে আমাকে বিরত রাখতে পারবে না। পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে বিরত রাখতে। তখন তার প্রতি নির্যাতন চালানো হলো বিভিন্নভাবে। তবু যখন তাকে ঈমান থেকে সরাতে পারলো না, তখন স্বয়ং আবু জেহেল এত নিকৃষ্ট পদ্ধতি গ্রহণ করলো। তার লজ্জাস্থানের মধ্যে একটা বর্ষা হাতে নিয়ে সেইভাবে কুপোতে লাগলো। লাগার পরে বলল, এখন তুমি সিদ্ধান্ত নেও, তুমি ওই পথ থেকে ফিরে আসবে কিনা। হযরতে সুমাইয়া অত্যন্ত লাজুক অবস্থায় মাথা নিচু করে তার মহান মাওলার কাছে বলতেছে, মাওলা, আমি ঈমান গ্রহণ করার কারণে আজকে এই মানুষের সামনে আমাকে এত লজ্জিত করতেছে, আমাকে এত বেইজ্জত করতেছে। আল্লাহ, আমি আর বেইজ্জতি সইতে পারি না, কিন্তু আমি ঈমান হারা হতে পারি না। যতই নির্যাতন নিষ্পেষণ করুক না কেন, আমি ঈমান হারাবো না। এই ঈমান হারাবো না, এই শক্তিটা তুমি আমাকে দান করিও আল্লাহ। এরপরে আবু জেহেল তাকে আবার বলল যে, তুমি কি এই পথ থেকে ফিরে আসবে? তিনি বলল, আমি ফিরে আসবো না। তখন এই আবু জেহেল নিজ হাতে বর্ষা হাতে নিয়ে এমন ভাবে আঘাত করলো, অন্যদিকে ওই বর্ষাটা বের হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু ঈমান হারা হলেন না। অসম্মানিত হাজিরিন, এত কঠিন
এত কঠিন ভাবে রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আজকে ইমানটা আমরা পেয়েছি, ওই ইসলামটা আমরা পেয়েছি, ওই দিনটা আমরা পেয়েছি। অথচ এক কাপ চার বিনিময়ে আমার ইমান আমি বিক্রি করে দেই, 1 টাকার বিনিময়ে লক্ষ